আসসালামু আলাইকুম। এজেড ওয়ার্ল্ড 24 নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দুর্নীতি মামলা 14 বছর ও 7 বছরের কারাদণ্ড। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের আদালত ইমরান খান এবং বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করতে গিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণ করেছে। এই মামলায় আদালত সিদ্ধান্তে আসে যে ইমরান খান ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে কাজ করেছেন। ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলাটি আনা হয়েছিল আল কাদির ট্রাস্ট নামক একটি কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার জন্য আর্থিক অনিয়মের অভিযোগে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত কারাগারের কাছেই এই দুর্নীতি বিরোধী আদালত বসানো হয়েছিল, যেখানে ইমরান খানকে বন্দী রাখা হয়েছিল। আদালত প্রমাণ পেয়েছে যে তারা দুজনেই এই ট্রাস্টের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করেছেন এবং সেই অর্থের অপব্যবহার করেছেন। বিচারক নাসির জাভেদ রানা এই মামলার রায় ঘোষণা করে বলেন, প্রসিকিউশন তার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। এই মামলায় আদালত ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড প্রদান করেছেন এবং স্ত্রী বুশরা বিবিকেও 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় নেতা ইমরান খান 2018 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তিনি জনগণের মধ্যে দুর্নীতি, বৈষম্য এবং দুর্বল প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থান নিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে 2022 সালে এপ্রিল মাসে তিনি রাজনৈতিক চাপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য হন। তবে ইমরান খান ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান শক্তিশালী ছিল। তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। তার সরকারের পতনের পর তাকে প্রায়ই বিভিন্ন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন, তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অধিকাংশ মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে আনা হয়েছে বলে তিনি বারবার দাবি করেছেন। ইমরান খান বলেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এবং তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেওয়ার জন্যই এইসব মামলা করা হয়েছে। তিনি এই মামলা এবং সাজা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। তার সমর্থকরা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অন্যদিকে তার বিরোধীরা মনে করেন এটি আইনের প্রতি সম্মান প্রদর্শনের একটি উদাহরণ। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, যিনি একজন ধর্মীয় নেত্রী হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাজনৈতিক এবং ধর্মীয় অঙ্গনে একটি শক্তিশালী প্রভাব রাখতে সক্ষম হয়েছেন। তিনি 2018 সালে ইমরান খানকে বিয়ে করেন এবং এই বিয়ে পাকিস্তানের রাজনীতি এবং ধর্মীয় সমাজে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। বুশরা বিবি নিজেও নানা সময় রাজনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার নামও বিভিন্ন দুর্নীতি মামলায় এসেছে। তবে বুশরা বিবির বিরুদ্ধে অতীতে হওয়া একটি কারাদণ্ডের রায় সম্প্রতি স্থগিত হয়ে তার মুক্তি পাওয়া সত্ত্বেও তার বর্তমান কারাদণ্ড নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে। আদালত তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলিকে সমর্থন করে এবং 7 বছরের কারাদণ্ড প্রদান করে। এই রায়ও পাকিস্তানের রাজনৈতিক পরিসরে নানা আলোচনা তৈরি করেছে এবং তার সমর্থকরা এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। এই রায়টি পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইমরান খানের দল পিটিআই এর প্রতি জনগণের সমর্থন রয়েছে, তবে বর্তমানে দলের আভ্যন্তরীণ টানাপোড়েন এবং একাধিক মামলায় দলের রাজনৈতিক ভবিষ্যৎকে সংকটের মধ্যে ফেলেছে। এমনকি দলটি যখন বিরোধী শক্তি হিসেবে কাজ করছে, তখন তার বিরুদ্ধে এ ধরনের মামলাগুলির ফলাফল দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। পশ্চিমা দেশগুলোর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, কারণ পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং তার আভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত এবং চীনের জন্য এই ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করে। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি তাদের নিজস্ব নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় পাকিস্তানের আইনের শাসন ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রশ্ন উত্থাপন করেছে। এটি দেশের নাগরিকদের জন্য বেশ বড় ধরনের চ্যালেঞ্জ, তেমনি একটি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পাকিস্তানে আগামী রাজনৈতিক পথ চলা কেমন হবে তা সময়ই বলে দেবে। তবে এই রায়টি দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতা তৈরি করেছে, যা সামগ্রিকভাবে পাকিস্তানের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করবে।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে খবর শেষ করছি। আসসালামু আলাইকুম।